নমস্কার দর্শক বন্ধুরা, মুক্তিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আপনি কি কখনো ভেবেছেন আমাদের শরীর কি শুধু একটি জল, আগুন আর বাতাস দিয়ে তৈরি? তাহলে পঞ্চতত্ত্বের পঞ্চম উপাদান আকাশ, এটা কোথায়? আকাশ কি শুধু আমাদের মাথার উপর বিস্তৃত নীল শূন্যতা, নাকি এটি আমাদের শরীরেরও একটি অংশ? আর শাস্ত্রে যখন বলা হয় মানুষ পঞ্চতত্ত্ব দিয়েই গঠিত, তখন এই আকাশ তত্ত্ব এর প্রকৃত অর্থ কী? আজকের এই ভিডিওতে আমরা সহজ সরল ভাষায় জানব পঞ্চতত্ত্ব কী, আকাশ তত্ত্ব বলতে কী বোঝায়, আমাদের শরীরে আকাশের অবস্থান কোথায়, শাস্ত্র এই বিষয়ে কি বলে এবং আধ্যাত্মিক জীবনে এর গুরুত্ব কতখানি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পঞ্চতত্ত্ব কী? হিন্দু শাস্ত্র অনুযায়ী সমগ্র সৃষ্টি পাঁচটি মৌলিক তত্ত্ব দিয়ে গঠিত। নাম্বার 1 পৃথিবী, ক্ষিতি। নাম্বার 2 জল, অপ। নাম্বার 3 অগ্নি, তেজ। নাম্বার 4 বায়ু, মরুত। নাম্বার 5 আকাশ, বোম। এই পাঁচটি তত্ত্বকে বলা হয় পঞ্চমহাভূত। আমাদের শরীরেও এই পাঁচটি তত্ত্বের সমন্বয়ে গঠিত বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। প্রথম চারটি তত্ত্ব সহজে বোঝা যায়। মাটি দিয়ে শরীরের হাড়, মাংস, দাঁত, নখ তৈরি হয়েছে। জল আমাদের রক্ত, ঘাম, অশ্রু এবং শরীরের অধিকাংশ অংশে বিদ্যমান। অগ্নি আমাদের হজম শক্তির, শরীরের উষ্ণতা এবং শক্তির প্রতীক। বায়ু আমাদের শ্বাস প্রশ্বাস, চলাফেরা এবং প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আকাশ, এটাই সবচেয়ে রহস্যময়। আকাশ তত্ত্ব কী? অনেকে মনে করেন আকাশ মানেই নীল আকাশ, কিন্তু শাস্ত্রে আকাশ বলতে শুধু উপরের আকাশ বোঝানো হয় না। আকাশ অর্থ স্থান, পরিসর, ধারণ করার ক্ষমতা, যেখানেই সব কিছু অবস্থান করতে পারে, সেই অবকাশই আকাশ। আমাদের শরীরে আকাশ কোথায়? এখন প্রশ্ন হলো, আমাদের শরীরে কি সত্যি আকাশ আছে? শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আছে। আমাদের মুখের ভেতরের ফাঁকা স্থান, নাকের গহ্বর, নাকের ভেতরের অংশ, গলার পথ, ফুসফুসের বায়ুথলি, পাকস্থলী ও অন্ত্রের ফাঁকা অংশ, রক্তনালীর ভেতরের স্থান, এমনকি প্রতিটি কোষের মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা জায়গা রয়েছে। এই সমস্ত স্থান বা অবকাশকেই আকাশ তত্ত্বের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হয়। আমরা কি সত্যি শূন্য দিয়ে তৈরি? এই প্রশ্নের উত্তর একটু গভীর। আধ্যাত্মিক দর্শনে শূন্য মানে কিছুই নেই এমন নয়, বরং শূন্য মানে যেখানে সব কিছুর অস্তিত্ব সম্ভব। আধুনিক বিজ্ঞানও বলে আমাদের শরীরের কোষ ও পরমাণুর ভেতরে বিপুল পরিমাণ ফাঁকা স্থান রয়েছে। তবে শাস্ত্রের আকাশতত্ত্ব এবং বিজ্ঞানের ফাঁকা স্থান একেবারে একই ধারণা, এমন দাবি করা সঠিক নয়। দুটির ব্যাখ্যা ও উদ্দেশ্য ভিন্ন। আকাশতত্ত্বের আধ্যাত্মিক অর্থ, আকাশের একটি বিশেষ গুণ হলো সব কিছুকে ধারণ করা। আকাশ কারোর সঙ্গে সংঘর্ষ করে না, সব কিছুকে স্থান দেয়। একজন সাধকের মনও এমন হওয়া উচিত। হিংসা নয়, অহংকার নয়, সংকীর্ণতা নয়, বরং বিশাল হৃদয়, ক্ষমাশীল মন, সহনশীলতা। যেমন আকাশ সবাইকে ধারণ করে, তেমনি মানুষকেও সকলের প্রতি উদার হওয়ার শিক্ষা দেয় আকাশ তত্ত্ব। মৃত্যুর সময় পঞ্চতত্ত্ব। হিন্দু দর্শনে বলা হয় মৃত্যুর পরে শরীর আমাদের এই পাঁচ তত্ত্বেই বিলীন হয়ে যায়। মাটি মাটিতে ফিরে যায়, জল জলে, তেজ তেজে, বায়ু বায়ুতে এবং আকাশ আকাশে। এই কারণে শরীরকে চিরস্থায়ী বলা হয় না, চিরস্থায়ী হলো আত্মা। আমাদের জীবনে এর শিক্ষা যদি আমরা বুঝতে পারি আমাদের শরীর ও প্রকৃতিরই অংশ, তাহলে অহংকার কমবে, প্রকৃতির প্রতি সম্মান বাড়বে, জীবনের প্রতি কৃতজ্ঞতা জানাবে এবং আমরা উপলব্ধি করব
এই শরীর ক্ষণস্থায়ী হলেও আত্মার যাত্রা চলমান। বন্ধুরা, আজ আমরা জানলাম পঞ্চতত্ত্বের সবচেয়ে রহস্যময় উপাদান আকাশ আসলে কেবল মাথার উপরে আকাশ নয়, শাস্ত্রীয় দর্শনে এটি স্থান, ধারণ ক্ষমতা ও সূক্ষ্ম অস্তিত্বের প্রতীক। আমাদের শরীরের বিভিন্ন ফাঁকা অংশ ও অবকাশকে আকাশতত্ত্বের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা হয়। একই সঙ্গে আধুনিক বিজ্ঞান ও দেখায় যে দেহের ক্ষুদ্রতম স্তরে অনেক ফাঁকা স্থান রয়েছে, যদিও ওই বৈজ্ঞানিক ধারণা ও শাস্ত্রীয় আকাশতত্ত্বকে এক করে দেখা উচিত নয়। আপনার কি মনে হয় পঞ্চতত্ত্বের এই ব্যাখ্যা সম্পর্কে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।